আর যেই মানুষটা তার আকলকে কাজে না লাগাইয়া মনে যা চায় তাই করবে, ওয়ালাকাদ জারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুম গাফিলুন। এগুলো প্রত্যাশী আর সুমারের চেয়ে খারাপ হয়ে যাবে, এগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন এই মানুষ শুধু অমানুষকে মানুষ বানাবার জন্য। যাদের চাহিদায় কন্ট্রোল করতে পারে না, এই চাহিদায় কন্ট্রোল করেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তিনি তাজকিয়ায়ে নফস করাবেন, আত্মাকে পবিত্র করবেন, চাহিদাকে কন্ট্রোল করার মতো মেজাজ তৈরি করবেন। এরকম করতে 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 চাহিদাকে দমন করতে 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 যখন আল্লাহ পাকের বান্দা বান্দি মৃত্যুর আসার হয়ে পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, আমার এই বান্দা, আমার এই বান্দি, আমার এই যুবক, আমার এই মুরব্বী, এই ছাত্র স্কুলে পড়াশোনা করছে, এই ছাত্র কলেজে পড়াশোনা করছে, ইউনিভার্সিটির ছাত্র ছিল, দাড়ি রাখার কারণে কত ছাত্র তাকে টিটকারি করছে, কত মেয়েরা টিটকারি করছে। এই যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু স্ত্রীর মহাব্বতে পড়িয়া দাড়ি কাটে নাই, বরং নবীর প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া ফলাইছে। এর ফেরেশতা এই যুবক এত সাধনা করছে, ওর বন্ধু বান্ধব নামাজ পড়তো না, কিন্তু ও তো নামাজের সময় নামাজ কাজাও করতো না। ওর বন্ধু বান্ধব সব গুনার মধ্যে ডুবন্ত, আর আমার এই যুবক আমি আল্লাহকে নিয়ে কত জিকির আজকাল, কত নামাজের সিজদায় কান্নাকাটি করছে। ওর সাথীরা সবাই খ্রিস্টানদের পোশাক পরছে, কিন্তু আমার এই যুবক মদিনাওয়ালা পোশাক পরছে। দেখ, ওর মা তো বোরখা পরতো না, কিন্তু এই মেয়ে তো বোরখা ছাড়া রাস্তায় নামতো না। দেখ, এত গরিব, এত ক্ষুধার্ত, প্রতিদিন আসছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রয়েছে। বাচ্চাগুলি ক্ষুধার্ত না, ও চিল্লাইছে, কিন্তু এক লোক আরাম পেটের মধ্যে ঢুকায় নাই। দেখ, এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। দেখ, হাজার হাজার কোটি টাকার মালিক, মনে যা চাইছে তাই করতে পারতো, তেমনি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দারা মা বোনেরা, ধনী বাবার, আমার গরিব বাবারা, আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দিদের একটা হাজার হাজার ফেরেশতা নাযিল হয়ে যাইতেছে, জান্নাতের সমস্ত দরজাগুলি খোলা হয়ে গেছে, হুর গিলমানো জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। এ আল্লাহ পাকের বান্দা বান্দির কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, এত ত্যাগ করিয়া কোন জান্নাত কামাই করছে। ওই যে দেখো সেই জান্নাত, ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া কোন জান্নাত কামাই করছো। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া ক্ষুধার্ত অবস্থায় পানির মধ্যে ডুব দিয়া পানি পান না করিয়া কোন জান্নাত কামাই করছো। এই দুনিয়ার হাজারো দুনিয়ার পাগলদের ভিড়ে দুনিয়ার পাগল না হইয়া মাওলার পাগল হইয়া কোন জান্নাত কামাই করছো। ওই যে দেখ সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে, কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে ফুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া বিসমিল্লাল জান্নাহ,
আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে আমার বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। বরং আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী ডেকে বলবে আমার মাওলাই কই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছি, মাওলাকে পাওয়ার জন্য কত ত্যাগ করছি, এখনই কি মাওলা তুমি আমাকে দেখা দিবা না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে বিরামিরি ধাক্কা ধাক্কি প্রত্যেকের জায়গার থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক আল্লাহ পাকের বান্দা বান্দী মাওলাকে দেখার জন্য যখন পাগলামি শুরু করবে, আমার মাওলা পাক বলবে হে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গাটি আমার মাওলাকে দেখিয়া বলাইবে, স্বচক্ষে দেখবে আমার মাওলাই কি যে সুন্দর। মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা ৪০,০০০, অন্য রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা ৭০,০০০ বছর কাটিয়া যাবে। জান্নাতের কথা মনে থাকবে না, নহরের কথা মনে থাকবে না, জান্নাতের বিল্ডিং এর কথা মনে থাকবে না, জান্নাতের সুন্দরী হুরগেল মাদের কথা ভুলিয়া যাবে। এখন বুঝো আমার মাওলা কি যে আকর্ষণীয়, কি যে সুন্দর। আল্লাহ তুমি কবুল করিয়া দাও, আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলার কপাল পুরোর সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ ওর সাথে সাক্ষাৎ করার তৌফিক দিয়ে দিও। আমার বেনামাজি বাবারা, ও হারাম করে ধরেরা, ও বেপরদা জিনাকারের ধরেরা, ও সুদখোর ঘুষখোরের ধরেরা, ও আমার বেপরদা মা বোনেরা, আমার উপর রাগ করিও না। নাফরমান বদমাশ বেঈমান মৃত্যুতে আসার খেয়ে পড়িয়া যাবে। আল্লাহ পাক দিয়ে বলে ফেরেশতারা, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা আমল কাজের মধ্যে লিপ্ত হইয়া সুন্নাতকে জলাঞ্জলি দিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া দিয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে হবে জাহান্নামের দরজাটি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ ধাউ ধাউ। আজরাইলের মাথা আসমানে পাও, তার জমিনে বাবারে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম তোমার সামনে কখনো বাদ পড়িয়া গেলে তোমার কিন্তু হুঁশ থাকবে না রে বাবা। পাগলা কুকুর দেখলে হুঁশ থাকে না, বিষাক্ত সাপ দেখলে হুঁশ থাকে না, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন আখিরাতের মানজার দেখবে, নাফরমানের হুঁশ থাকবে না। কাঁপতে থাকবে, বাইর হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেই রুডে পড়ে এমন থাবা মারবে,
খাবার চলে কলিজার ব্লকগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ বড় লোক, এ শিক্ষিত, যদি আমেরিকায় গিয়ে চিকিৎসা করো, লন্ডন গিয়ে চিকিৎসা করো, গোটা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমাকে যতই হার্ট চেঞ্জ করুক, যতই তোমার রক্ত পরিবর্তন করুক না কেন, মাওলার আজরাল থেকে তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। 2 দিন আগে ঘটনা ঘটবে। দেখো না, তোমার ছোট ভাইকে থাবা দিয়ে আজরাইল নিয়ে গেছে। তুমি কি দেখো না, তোমার বড় ভাই আজকে দুনিয়াতে নাই, তোমার মাও নাই, বাবাও নাই, তোমার সাথীরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি দিয়া রওনা করছো? নাফরমান বদমান করি না, যখন কবরে যাবে আল্লাহ বান্দার যে ফেরেশতারা আমার দুশমন কবরের মধ্যে আছে, এ কবর মাটি চাপ দে, অমনি কবরের 2 পাশের মধ্যে এক কজরা চাপ দেবে, এক কবরের হাঁটি আরাম ফজর লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি কবরটা প্রথমের উপরা ইন্দান জাহান্নামের কুয়া হয়ে যাবে। এ সাপ জ্বলাইয়া ধর, অমনি 99টা সাপ জ্বলাইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন কর্নার থেকে ওই সাপ যদি ফুঁক মারত, তাহলে গাছপালা তরুলতা সব বিষের সার্কাল হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত উপরে মাথা জাগাইতে পারতো না। এরপরে কি আমাদের ময়দা বাবা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে রানের উপরে মাথা দিয়ে আমার নবী আলাইহিস সালাম আরাম করতেছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের চিন্তা করে কান্না শুরু করলেন। এক ফোঁটা চোখের মানে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ঘুরে পড়িয়া গেছে। আমার নবী চক্ষু মেললেন, দেখেন আয়েশা কান্দের চেহারা পরিবর্তন হয়ে গেছে, থরথর করে কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে। নবী বললেন, আয়েশা তুমি কেন কাঁদো? আম্মা জান বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে কিয়ামতের ময়দানে কেউ কারোর পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই কিয়ামতের ময়দানে আপনি আমাদের পরিচয় দিবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়েশা রে, 3টা মুহূর্ত এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যখন আমলনামা উড়া শুরু করবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার আমলনামার ডাইন হাতে পরে অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়। যখন মিজানের কাছে যাবে সবাই ব্যস্ত হয়ে যাবে, আমার নেকের কোনো ওজন হয় না, গুনার কথা ভারী। যখন পুলসিরাতের কিনারায় যাবে, পুলসিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলবারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমার বর্ষার চেয়ে অন্ধকার, আল্লাহ মাফ করিয়া দেন। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যাদের মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে তারা তো পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে, আর যাদের মধ্যে তাকওয়া থাকবে না, ওয়ানাযারুল যালিমিনা ফিহা জিসিয়া, জালেমরা সবাই ঘুম করে কাইত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবাদের মাঝে বসা, হঠাৎ একটা আওয়াজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সাহাবারা, তোমরা কি কোনো আওয়াজ শুনছো নাকি? বলে, হ্যাঁ ইয়া নবী, আওয়াজ তো শুনছি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জানো এই আওয়াজ কিসের আওয়াজ? সাহাবারা বললেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবারা, 70 বছর আগে জাহান্নামের উপর দিয়ে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল,
আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়ে ঠেকছে। এই মাত্র সেই আওয়াজ পাইছো, সিরাতের উপর থেকে যখন জাহান্নামীরা পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারিয়াল্লাহ। জাহান্নামের ঘর হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে ডাইরেক্ট বালতি ভরি আগুন খাওয়াইয়া দেওয়া হবে। বাবারে তোমার আমার জাহান্নামের চিন্তা নাই, অথচ আল্লাহ কালামের পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমানে একদল মানুষের কলব তো পাথর চেয়েও শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ 3 ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ নিজেই বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। আল্লাহ বলেন আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়ে গেছে এবং সেখানে পানি কমাইতে আছে। আল্লাহ বলেন আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়াছে। ও মানুষ পাথরের দলেরা, আল্লাহ নিজে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আশাদ্দু কাসওয়া। একদল মানুষের কলবটা পাথরের শক্ত হয়ে গেছে, একদল মানুষের পাথরের চেয়ে অনেক শক্ত হয়ে গেছে। এ পাথরের যে শক্ত কলবের লোকেরা শোনো, যেরকম কোন পাথর হাতুড়িওয়ালা যখন ভাঙার জন্য যায়, ছোট হাতুড়ি দিয়া যখন বড় পাথরের পরে বাড়ি দেয় ভাঙতে পারে না। পাথর ডাক দিয়ে বলো হাতুড়িওয়ালা তুমি আমাকে ভাঙতে পারবো না। তখন হাতুড়িওয়ালা বলে পাথর জানিস ছোট হাতুড়ি দিয়ে তোকে ভাঙা যাবে না, তুই অপেক্ষা কর, তোর জন্য আমি বড় হাতুড়ি নিয়ে আসতে আছি। এরপরে বড় খামার দিয়া হাতুড়ি দিয়া শব্দ তাহাকে গুড়া গুড়া না করিয়া সরে না। বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না, তোমাদের কলম আমার বয়ানে নরম হবে না। এই শক্ত কলমকে নরম করার জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করিয়া রাখছেন। ওই আগুনের হাতুড়ি দিয়া কলমকে নরম না করিয়া আমার মাথায় ছাড়বে। আজকে তোমার আমার চোখে পানি নাই, কত সমস্ত নবীরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। তুমি কি দেখো নাই নবী আলাইহিস সালাতু কিভাবে কাঁদতেন? ওয়ান মুতাররাফান নাবী ক্বালা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়ালি যাওফি আজিজু কাযিজিল মিরজাল মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করলে নিচে আগুন ধরে গম গুম গুম আওয়াজ করতে থাকে। ঠিক নবী আলাইহিস সালাতু নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন তার কলিজা থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইত। অথচ যেই নবীর আগিলা পিছিলা সব সেই নবী এত কাঁদতে পারে, আর তুমি আমি এত গুনাহ করি, তোমার আমার চোখে কেন পানি নাই?
আসলে কপাল পুড়িয়ে গেছে আর কিছু না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, আমার মাওলা তাদের উপরে জাহান্নামের আগুন সম্পূর্ণ হারাম করিয়া দিবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই যে মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউই কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনাহর কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহ ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্তর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া আমাদের সবাইকে মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দানা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দেবে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামা যিনি হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দ, আল্লাহ তখন তুমি লজ্জা পাওয়া যাও। আল্লাহ কত বেগুনা নাবালেগ দারুল যাদের পায়ের নিচে ফেরেশতারা পাকড়া বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দা থেকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ তার উপরে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি না। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়ে দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া দাও। আল্লাহ যুবক বাবাকে কবুল করিয়া দাও। আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া দাও। আমার মা বোনকে কবুল করিয়া দাও। আমরা যারা হাত তুললাম জানি না কার নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, দাদু নাই।
আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে maaf করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خالق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين